পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্য কমিটি আজকে একটা তড়িঘড়ি জরুরি আলোচনা সভায় বসেছিলাম। কারণ হচ্ছে আমাদের বিভিন্ন বর্ডারে আলুর গাড়ি ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না। আর ভিন রাজ্যে না গেলে আমাদের যে ভিন রাজ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে আছে সেগুলো অনাদায়ী হয়ে যাবে এবং বাংলার আলু ভিন রাজ্যে না গেলে আলুটা শেষও হবে না। সেই সব বিধায় আমাদেরকে বলা হয়নি যে আমাদের ব্যবসা ভিন রাজ্যে বন্ধ করতে হবে। তা সত্ত্বেও না বলে ওনারা হঠাৎ করে কোথায় আসাম থেকে আরম্ভ করে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের যে বর্ডার সেগুলো ওনারা মাঝে মাঝে আমাদের গাড়ি আটকে দিচ্ছেন। গতকাল জামমনি বর্ডারে আটকেছেন, আজকে চিরকুন্ডা বর্ডারে আটকেছেন। এই গাড়ি আটকানোর প্রতিবাদে আমরা আজকে তড়িঘড়ি মিটিং করলাম এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে আমাদের কর্মবিরতি ছাড়া গত্যন্তর নেই। কেননা ভিন রাজ্যের টাকা যেগুলো পড়ে আছে সেগুলো আমাদের চাষির কাছ থেকে ধার নেওয়া টাকা, সেটা আমরা কিভাবে পরিশোধ করবো। এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমরা কর্মবিরতির পথে যাব। সরকার যদি আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান করতে আগ্রহী না, আমরা সবসময় আগ্রহী আছি সরকারের সাথে হাত মেলানোর। কারণ আমরা সুফল বাংলা বলুন, ভিন জেলাতে বলুন, সরকারি নির্দেশ মতো আমরা আলু সাপ্লাই দিয়ে গেছি। তা সত্ত্বেও আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি, সরকার কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়াচ্ছেন না বলে আমাদের মনে হচ্ছে। এই কারণে কর্মবিরতির বাধ্যতামূলক সিদ্ধান্ত। আমরা বিভিন্নভাবে সরকারকে আলু দিয়ে সাহায্য করা সত্ত্বেও আমাদের গাড়িগুলো সরকারি লিখিত অর্ডার না থাকা সত্ত্বেও বর্ডারে আটকে রেখেছে। কে আটকেছে, পুলিশ বা কে, আমরা জানি না। এই জন্য আমরা আলু কর্মবিরতি আগামীকাল থেকে আলুর কর্মবিরতি পালন করতে চলেছি। আলোচনার রাস্তা খোলা রয়েছে। আলু ব্যবসার কর্মবিরতি আমরা পালন করতে চলেছি। যদি সরকার আমাদের ডাকে, সরকার যদি না ডাকে তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে আমরা হাঁটছি। এই কর্মবিরতি এটা সারা বাংলায়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সমস্ত জায়গায়, রাজ্য জুড়ে, সারা রাজ্য জুড়ে। আপনাদের কর্মবিরতির জেরে কি তাহলে আবার তো আলু বাজারে সংকট দেখা দেবে? আমরা যদি আলু কোথাও না পাঠাতে পারি, যদি আলু বিক্রি না করতে পারি, তাহলে আমরা আলুটা বিক্রি নামাবো কি করে? সেই জন্য আমরা স্টোর থেকে আলু নামানোর কাজটা বন্ধ রাখতে পারি। কি বলতে চাইছি, সরকার বর্ডারে কেন আটকে দিচ্ছে? কেন আটকে দিচ্ছে? আলুর দাম কোথায় কমাবার জন্য। কিন্তু আলুর দাম তো আমরা নিয়ন্ত্রণ করি না কোনোদিনই। নিয়ন্ত্রণ করার অধিকারও আমাদের নেই, নিয়ন্ত্রণ করি না। আলুর দাম ওঠানামা করে চাহিদা যোগানের উপর, সেটা সরকারকে দায়িত্ব নিতে হবে আলুর দাম কমাবার কীভাবে করবে। কিন্তু আমাদের ব্যবসা যেখানে আঘাত করে, সেই জন্য আমরা আগামী দিনে আমাদের কর্মবিরতি পালন করব। হিমঘরে যে আলু মজুদ রয়েছে, সেই আলু কালকে বের হবে না হিমঘর থেকে? আমরা ব্যবসা করব না। মানে আমরা আমাদের যে চাষির সঙ্গে যে কেনা বেচা করি, সেই কেনা বেচাটা আমরা করবো না। এই কারণেই আমরা কিনে পাঠাবো কোথায়? আমাদের কলকাতা বুকে পাঠাতে বলছে, কিন্তু কলকাতায় আমরা পাঠাচ্ছি, চেষ্টা করছি। আমরা চেষ্টা করার পর বারবার বলা হচ্ছে, আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে আলুর দাম কমানোর জন্য। আলুর দাম কমাতে গেলে আমরা কি করবো? আমাদের কি করণীয় আছে? কৃষক যদি তার আলু কম দামে দেয়, আমরা নিশ্চয়ই কিনতে পারবো। তাছাড়া তো আমরা কম দামে কিনতে পারবো না।